তো গত পর্বে আমরা দেখেছিলাম ইন্সপেক্টর ফা জিওনকে বলে আগে নিজের মেয়ের অস্তিত্ব প্রমাণ করো, এরপর সে সেখান থেকে চলে যায়। ইন্সপেক্টর ফা থানায় ফিরে এসে সরকারি ডাটা সার্ভারে জিওনের বিষয়ে সার্চ করে, কিন্তু সার্ভার ডাউন থাকায় কিছু দেখতে পায় না। এই জন্য সে তথ্য সংগ্রহ করার জন্য তাইয়ের সাথে বেরিয়ে পড়ে এবং সে বলে কেসটা খুবই রহস্যজনক মনে হচ্ছে। জিওনকে দেখে মনে হচ্ছিল তার হাজবেন্ড তাকে অনেক মারধর করত, হয়তো এই জন্যই সে পালিয়ে এখানে চলে এসেছে। তবে তার একটা কথা অবিশ্বাস্য মনে হয়েছে, সে বলেছিল সেদিন রাতে তার মেয়ের বিছানা শূন্যে ভেসে পড়েছে। এরপর লাঞ্চের সময় ফায়ের বাবা তাকে কল করে, তবে সে কলটি রিসিভ করে না। মূলত ফায়ের বাবার মদ খাওয়ার টাকার প্রয়োজন হলে তখনই সে ফাকে কল করত। তাই বলে আপনার বাবা খুব ভালো একজন পুলিশ অফিসার ছিল, তবে মদের নেশা তাকে শেষ করে দিয়েছে। এরপর তারা সেই পাম্পে চলে আসে এবং সিসিটিভি ফুটেজে মিনকে দেখার চেষ্টা করে, কিন্তু গাড়িতে জিওন ছাড়া আর কাউকে দেখা যায় না এবং সেখানের স্টাফরাও মিনকে দেখেনি। এরপর সুপার শপের ক্যামেরাতে দেখে জিওন নিজের চেহারা লুকিয়ে রেখেছে এবং গাড়িতে এসে একাই নিজে নিজে কথা বলছে। তখন তারা জিওনকে মানসিকভাবে অসুস্থ বলে মনে করে। তারপর থানায় ফিরে আসলে সিনিয়র অফিসার ড্যানি তাকে অফিস রুমে ডাকে। মূলত ড্যানি এবং ফা ডেট করছিল এবং সেখান থেকেই ফা প্রেগনেন্ট হয়। এদিকে উল্লেখ্য ড্যানি কিন্তু আবার বিবাহিত। তো ড্যানি তাকে বলে যেহেতু তোমার ডেলিভারি ডেট কাছাকাছি চলে এসেছে তাই কিছুদিনের জন্য ছুটি নিতে পারো, কিন্তু ফা জানায় যে সে আরো কিছুদিন পর ছুটি নেবে। এরপর ডেস্কে ফিরে এসে আবারও ডাটা সার্ভারে জিওনের বিষয়ে সার্চ করে, আর এবার দেখে জিওনের ডিটেলসের সাথে তার মেয়ে মিনের নাম রেজিস্টার করা আছে। তাই এখন তার সন্দেহ চলে যায় নথি চাচার উপরে। ফাতাইকে বলে এই লোকটা বলেছিল মিনকে দেখতে পায়নি, অথচ সে বহু বছর ধরে এই বাড়ির কেয়ারটেকার এবং তাকে দেখতে খুবই রহস্যজনক মনে হয়। তার সম্পর্কে কিছু জানতে হবে, বিশেষ করে তার চোখের এই অবস্থা কিভাবে হলো। এই সমস্ত উত্তর খুঁজতে তারা চলে আসে নথির বাড়িতে। নথি বলে আমি এখানে একাই থাকি, ছেলেমেয়েরা থাকে শহরে। আমি জিওনের মায়ের ড্রাইভার ছিলাম। 30 বছর আগে জিওনের মা এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এরপর থেকে তাদের সমস্ত সম্পত্তি আমি দেখাশোনা করছি। অফিসারটাই প্রশ্ন করে আপনার চোখ কিভাবে নষ্ট হলো। উত্তরে নথি বলে এক পাগল মেয়ে জিওনের মাকে হত্যা করতে চেয়েছিল। সেই মেয়েটাকে থামাতে গেলে আমার চোখের মধ্যে কাচের টুকরো ঢুকিয়ে দেয়। পুলিশ ইনভেস্টিগেট করেও সেই মেয়ের বিষয়ে কিছু জানতে পারেনি। নথির পুরনো অ্যালবামে বাচ্চা মেয়ের ছবি দেখে ফা জিজ্ঞেস করে এই বাচ্চাটা কি। নথি বলে এইটা জিওনের ছোটবেলার ছবি। এদিকে জিওন আবার 2টা পুরনো ছবি খুঁজে পায়। তখন কেউ একজন ফোন করে তাকে পুলিশ স্টেশনে যেতে বলে। থানায় আসলে তাকে পাম্পের ছবি এবং ভিডিও দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ভিডিও বা ছবিতে কোথাও তার মেয়ে মিনকে দেখা যাচ্ছে না। জিওন বলে মিন গাড়িতেই ছিল, ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে তাকে দেখা যাচ্ছে না। তখন ফা সেই ছবিটা বের করে যেটা পেয়েছিল নথি চাচার অ্যালবামে। জিওন তখন বলে এইটাই হচ্ছে আমার মেয়ে মিন। ফা উত্তর দেয় এটা আপনার মেয়ে না, আপনার নিজের ছোটবেলার ছবি। ফা তখন বলে হতে পারে আপনার মেয়েকে আপনি নিজেই হত্যা করেছেন। আপনার কাপড়ে এখনো রক্তের দাগ লেগে আছে, এই রক্তের ডিএনএ টেস্ট করতে হবে। জিওন রেগে গিয়ে বলে এই রক্ত হচ্ছে আমার নিজের এবং সেই অংশটুকু ছিঁড়ে দিয়ে দেয়। এরপর সে তার হাজব্যান্ড চাইকে ফোন করে আর বলে তুমি আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছো, ওকে ফিরিয়ে দিয়ে যাও। তখন ফা চইকে জিজ্ঞেস করে জিওন বাড়ি থেকে বের হওয়ার সময় তার মেয়ে মিন কি সাথে ছিল। চই জানায় মিন জিওনের সাথেই ছিল। এই বলে মিনের একটা ছবি পাঠিয়ে দেয় যা হুবহুব জিওনের ছোটবেলার ছবির সাথে মিলে যাচ্ছিল। তখন সে আর অবাক হয়ে যায়। এবার তারা মিনকে সিরিয়াসলি ভাবে খোঁজাখুঁজি শুরু করে, জঙ্গলের কোনা কোনা তল্লাশি করতে থাকে। নথি জিওনকে বলে আপনি বাড়িতে গিয়ে রেস্ট করুন, আমরা মিনকে খুঁজতে জঙ্গলের আরো ভিতরের দিকে যাব। এরপর বাড়ি ফিরে ফা ওই বন্ধ দরজাটা দেখতে পায়। জিওন বলে মা আমাকে কখনোই এই রুমে ঢুকতে দেয়নি। তো তারা দরজাটি ভেঙে ভেতরে ঢোকার পর অবাক হয়ে যায়, কারণ এটা ছিল একটা গোপন রিসার্চ ল্যাব। এইসব দেখে ফা জিজ্ঞেস করে তোমার মায়ের আসল পরিচয় কি। এরপর পুলিশের এক বিশাল টিম সেই বাড়িতে আসে। অফিসারটাই মেঝেতে পড়ে থাকা রক্তের বিষয়ে জিজ্ঞেস করলে জিওন বলে অত ছোটবেলার কথা স্পষ্ট মনে নেই। এরপর সেই মেশিনটার উপরে কালো ছাপ দেখতে পায়। তারা উপরের ফ্লোরে এসে দেখে সেই একই রকম ছাপ তার উপরের ফ্লোরও ছিল। তাই সেই ফ্লোরে আসলে কালো ছাপটা সেই আলমারির নিচে দেখা যায় যেই আলমারি দিয়ে মিন গায়েব হয়ে গিয়েছিল। এরপর ওয়াশরুম থেকে মিনের টুথব্রাশ এভিডেন্স হিসেবে নেওয়া হয়। বেরোনোর সময় ফায়ের শরীর খুব খারাপ হয়ে যায়, তাই তাকে সাহায্য করছিল। তখন তারা লক্ষ্য করে একটা কালো রঙের গাড়ি ম্যানশনের সামনে দাঁড়িয়ে আছে। এত দামি গাড়ি এই গ্রামে কারো হতে পারে না। এরপর তার অ্যাপয়েন্টমেন্ট থাকায় সে ডক্টরের কাছে চলে যায়। হসপিটাল থেকে বের হওয়ার সময় দেখে ড্যানি এখানে এসেছে। ড্যানি তাকে বলে তুমি নিজের এবং বেবির খেয়াল রেখো, প্রয়োজনে ছুটি নিয়ে নাও। তবে সে এটা বলে না যে তারা দুজন একসাথে থাকবে, যে কারণে ফায়ের অনেক মন খারাপ হয়। এরপর সে বাড়িতে চলে আসে
এবং তার বেবির জন্য একটি বেড তৈরি করে। অপরদিকে টাইজিওনকে বলে গ্রামবাসীরা এবং সার্চ টিম জঙ্গল থেকে শুরু করে সব জায়গায় মিনকে খুঁজেছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। এটি শুনে সে মন খারাপ করে শুয়েছিল। রাতের বেলা দরজা খোলার শব্দ পেয়ে তার ঘুম ভেঙে যায়। সে দ্রুত ফায়ার নাম্বারে কল করে আর বলে আমার বাড়িতে কেউ ঢুকে পড়েছে। ফা তাকে নিরাপদ জায়গায় লুকিয়ে থাকতে বলে, কিন্তু জিওন বলে আমার কাছে একটা পিস্তল আছে, অন্য কেউ হলো শুট করে দেব। এরপর সে বাড়ির রুমগুলো চেক করতে থাকে। তখনই সে হঠাৎ করে সেই মুখোশ পরা মেয়েটাকে দেখতে পায়, যে কিনা লুকোচুরি খেলার জন্য কাউন্টিং করছিল। মেয়েটা দৌড়ে মিনের রুমে চলে আসে। জিওনও তার পিছু পিছু সেই রুমে এসে দেখে ফার্নিচারগুলো আবারও বাতাসে ভেসে বেড়াচ্ছে। এছাড়া আলমারি থেকে অদ্ভুত শব্দ বের হচ্ছিল। তাই জিওন সেই আলমারি খুলতেই ভেতরে চলে যায়। চোখ খুলে দেখে সে রয়েছে বেসমেন্টের সেই কাচের মেশিনের মধ্যে এবং তার সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। জিওন সেই মহিলাকে মা বলে ডাকে আর তখনই গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। মিস লিলি একটা বাচ্চা মেয়েকে রেডি করিয়ে দিচ্ছিল, আর এই মেয়েটাই হচ্ছে জিওন। এখানে আপনারা একটু কনফিউশন হয়ে গিয়েছেন, কারণ একটু আগে দেখানো হয়েছে জিওন এবং মিনের চেহারা সেম। তো এটা ক্লিয়ার করা হবে গল্পের শেষে, কারণ শুরুতে আমি বলেছিলাম যে ডার্ক সিরিজটি যদি দেখে থাকেন তাহলে এই সিরিজটি আপনার কাছে খুব পছন্দ হবে। তো লিলি জিওনকে বলে আমরা আজকে সমুদ্রের বিচে যাব। তখন ওই অফিস থেকে ফোন করে জানানো হয় তাদের পাওয়ার প্ল্যান্টে কিছু সমস্যা দেখা গিয়েছে। আসলে লিলি একটা বিশাল বড় বাঁধ বা ড্যাম প্রজেক্টে কাজ করছিল। সে তখন তার হাজবেন্ডকে বলে এখন আমার বেরোতে হবে। এই বলে স্টাডি রুম থেকে প্রয়োজনীয় পেপারস নিয়ে বেরিয়ে পড়ে। নথিকে বলে আজ বিচে যাওয়া হবে না, পাওয়ার প্ল্যান্টে চলো। ওইদিকে জিওন তার মায়ের জন্য কান্না করছিল। অপরদিকে লিলি পাওয়ার প্ল্যান্টে এসে দেখে মেশিনগুলো ঠিকভাবে কাজ করছে না এবং অবিশ্বাস্যভাবে সেখানে একটা পোর্টাল খুলে যায়। আর ওই পোর্টালের ভেতর থেকে তার নিজের একটা জুতো সামনে এসে পড়ে। এরপর বাড়ি ফিরে যখন কাজে ব্যস্ত ছিল তখন জিওন গল্পের বই নিয়ে আসে, যেন তার মা গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু লিলি বলে তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি ব্যস্ত আছি। মায়ের ওপর অভিমান করে সে গল্পের বইটাকে আলমারিতে ছুঁড়ে ফেলে। এটা আবার তার বাবা দেখতে পায়। সে বলে আমি তোমাকে গল্প পড়ে শোনাবো। এরপর গল্প শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ঘুম ভাঙলে দেখতে পায় তার মা বাবা ঝগড়া করছে। তার বাবা বলে মেয়েটার সাথে তুমি অন্যায় করছো, সে তোমার সাথে একটু সময় কাটাতে চায়। লিলি উত্তরে কিছু না বলে ওয়াশরুমে চলে আসে। এরপর দিন তারা ফ্যামিলি ট্যুরে বিচের দিকে রওনা হয়। জিওন তার মাকে পুতুল দেখিয়ে বলে এখানে কোনটা বেশি সুন্দর। লিলি তার এইসব প্রশ্নে খুব বিরক্ত হয়ে যায়। তার হাজবেন্ড বলে মেয়েটার সাথে ভালো ব্যবহারের অভিনয় তো করতে পারো, তাতে হয়তো সে কিছুটা খুশি হবে। এই শুনে লিলি রাগ করে গাড়ি থেকে নেমে যায়। ছোট্ট জিওন তার মাকে ফিরে আসার জন্য কান্না করতে থাকে। আর ঠিক সেটাই হয় যেটা হওয়ার ছিল। সেই মুহূর্তে একটা ট্রাক সেখানে চলে আসে আর লিলির চোখের সামনেই তার হাজবেন্ড এবং একমাত্র মেয়ের মৃত্যু হয়ে যায়। তাদের মৃত্যুতে সে প্রচন্ড ভেঙে পড়ে। সবসময় জিওনের মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। তাদের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করতে থাকে। তো সে সোজা চলে যায় সেই ড্যামের কাছে, সিদ্ধান্ত নিয়েছে সুইসাইড করবে। ড্যামে ওঠার সময় জুতোর একটা হিল ভেঙে যায়। নিচে তাকাতেই দেখে একটা পোর্টাল খুলেছে। তখন ভুলবশত তার ভাঙা জুতা সেই পোর্টালের মধ্যে পড়ে যায়। এই দেখে তার মনে পড়ে সেদিন পাওয়ার প্ল্যান্টেও একই রকম একটা পোর্টাল খুলেছিল, আর সেই পোর্টাল থেকে বেরিয়ে এসেছিল তার এই জুতাটাই। এর মানে তার এই জুতাটা ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে অতীতে গিয়েছিল। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো নেক্সট পর্বে আমরা দেখতে পারবো জিওন কিভাবে তার মেয়ে হলো এবং মিন এখন কোথায়, এই টাইম ট্রাভেলের সাথে মিনের সাথে কি সম্পর্ক রয়েছে। আর আমি নিশ্চিত গল্পের শেষটা আপনাকে সারপ্রাইজ করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে এই ভিডিওগুলো এনজয় করতে পারো।